জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আজ দাখিল করবে প্রসিকিউশন। গত 24 জুন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে 30 জনের সম্পৃক্ততা উঠে আসে। এর আগে মানবতা বিরোধী অপরাধের এই মামলার তদন্ত প্রতিবেদন আগামী 14 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 জন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। দর্শক, এই বিষয়ে আর বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাইমাল জিকো। জিকো, অভিযোগ দাখিলের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সোহাগ, যেমনটি বলছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শহীদ আবু সাঈদের যেই হত্যার ঘটনাটি ঘটেছিল সেটি নিয়ে কিন্তু এরই মধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি, এবং সেটি কিন্তু যাচাই বাছাই শেষে আজ আনুষ্ঠানিকভাবে কিন্তু চার্জ দাখিলের কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং সেই চার্জটি কিন্তু আজ দাখিল করা হবে। যেমনটি জানেন যে এখানে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে 30 জনের আসলে সম্পৃক্ততা পেয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই তদন্ত কমিটি রয়েছে তারা, এবং তাদের বিরুদ্ধে কিন্তু এখানে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এবং এই মামলাটিতে আসলে পরবর্তী যাচাই বাছাই শেষে সবগুলো ফ্যাক্ট আসলে যাচাই বাছাই শেষে আজ কিন্তু এর প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 4 জন গ্রেপ্তার রয়েছে, বাকিদেরও গ্রেপ্তার করা হবে, এবং এই বিষয়ে কিন্তু প্রসিকিউশন আদালতে এই আনুষ্ঠানিক এই চার্জ দাখিলের পরে কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং সেই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। যেমনটি জানেন যে আবু সাঈদ হত্যার পরে তার সহপাঠী যারা ছিলেন এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তাকে তুলে নিয়ে হাসপাতালে যান, এবং এই তদন্ত প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে তাকে হাসপাতালে নেওয়ার পূর্বেই কিন্তু উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং এই ঘটনাটিকে ওই সময় কিন্তু নানা দিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়। কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু আজকে এই আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন দাখিল হতে যাচ্ছে, এবং এটি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলার 4 নম্বর মামলার কিন্তু আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন দাখিল হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।